প্রিয় দর্শক, হেলথ কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করুন। আমাদের আজকের টপিক ডেট পাম বা খেজুর নিয়ে। মরু অঞ্চলে উৎপাদিত খেজুর খুব পরিচিত একটি ফল। সারা বছর বাজারে খেজুর পাওয়া গেলেও বেশিরভাগ মানুষ রমজান মাস এলে খেজুর খেয়ে থাকেন। ইসলাম ধর্মে খেজুরকে অন্যান্য সব ফল থেকে আলাদা মূল্যায়ন করা হয়েছে। কিন্তু বন্ধুরা, শুধু রমজান মাস নয়, আসলে খেজুরে এমন সব উপাদান আছে যার কারণে সারা বছরই আমাদের খেজুর খাওয়া উচিত। প্রতিদিন আমরা কমপক্ষে যদি 2টি খেজুর খাই, তাহলে তা আমাদেরকে অনেক রোগের হাত থেকে রক্ষা করবে। বিশেষত যারা কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন বা কোনো ধরনের পেটের রোগে ভুগছেন, তাদের জন্য এই ফলটি মহা ঔষধের মতো কাজ করে। এছাড়া খেজুর রক্তের কোলেস্টেরল কমানোর সাথে সাথে ক্যান্সারের মতো কঠিন রোগও প্রতিরোধ করে থাকে। তাই আজকে শুধু রমজান মাস নয়, সারা বছরই কেন আমরা খেজুর খাবো তার এমনই কিছু স্বাস্থ্যগত গুণের কথা জেনে নিই। তো ভিউয়ার্স, আসুন শুরু করা যাক। দ্রুত শক্তি প্রদানকারী। খেজুরে আছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, যা আমাদের শরীরে কাজের শক্তি খুব দ্রুত ফিরিয়ে নিয়ে আসে। যখন কেউ খুব ক্লান্ত বোধ করেন, তখন কয়েকটি খেজুর খেয়ে নিলে দেখা যায় শরীরের ক্লান্তি এক নিমিষে উধাও হয়ে গেছে। তাছাড়া এটা রুচিবর্ধক। যেসব শিশুরা তেমন একটা খেতে চায় না, তাদেরকে নিয়মিত খেজুর খেতে দিলে রুচি ফিরে আসবে। কোষ্ঠকাঠিন্য দূর করে। খেজুরে আছে এমন সব পুষ্টিগুণ যা খাদ্য পরিপাক হতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য রোধ করে। পেটের গ্যাস দূর করে। ডায়রিয়া হলে কয়েকটি খেজুর খেলে ডায়রিয়া রোধ হবে। খেজুর যকৃতে শক্তি বৃদ্ধি করে। বদহজম, কোলাইটিস ও হেমোরয়েডের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা হ্রাস পায়। জয়তুন তেলের সাথে মিশিয়ে খেলে মূত্র সমস্যা, কোষ্ঠকাঠিন্য ও পরিপাকতন্ত্রের সমস্যা দূর করে। জেনে অবাক হবেন যে খেজুর কোষ্ঠকাঠিন্যের একটি উত্তম জলাভ। কফ কাশি নিরাময় করে। খেজুর শ্লেষ্মা কফ দূর করে। শুষ্ক কাশি এবং হাঁপানিতে উপকারী। ত্বকের কোমলতা আনয়ন করে। কাঁচা হলুদ ও আদা সহ খেজুর খেলে ত্বকের কোমলতা ও উজ্জ্বলতা বৃদ্ধি পায়। রক্ত স্বল্পতা দূর করে। খেজুরকে রক্ত তৈরির বড় একটি কারখানা বলা যেতে পারে। যারা রক্ত স্বল্পতায় ভুগছেন, তারা নিয়মিত খেজুর খাবেন। নারীদের শ্বেতপথ সমস্যায় খেজুর খুব উপকারী একটি ফল। খেজুর দেহে ক্যালসিয়ামের যোগান দেয়। ক্যালসিয়াম হাড় ও দাঁতের অন্যতম উপাদান হিসাবে কাজ করে। হাড় মজবুত ও শিশুদের রিকেট নিরাময়ে খেজুরের কার্যকারিতা অনেক। নিয়মিত খেজুর খেলে বয়সকালে অস্টিওপরোসিসের মতো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা একেবারে কমে যায়। স্মৃতিশক্তি বৃদ্ধি করে। খেজুরের সাথে মধু ও আদা যোগ করে খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। মানসিক সমস্যা দূর করে। মনে প্রফুল্লতা আসে। হার্ট ভালো রাখে। রসুনের সাথে খেজুর খেলে হৃৎপিণ্ডের উদ্দীপনা বাড়ে। হৃদরোগ ভালো হয়। গবেষণায় দেখা যায় সারা রাত খেজুর পানিতে ভিজিয়ে সকালে পিষে খাওয়ার অভ্যাস হার্টের রোগীদের সুস্থতায় কাজ করে। হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটে। আমরা জানি যে শরীরের খারাপ কোলেস্টেরল বা এলডিএল সাধারণত দেহের রক্তনালীতে জমাট বাঁধে এবং রক্ত চলাচলে বাধা সৃষ্টি করে। ফলে স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। ডায়েটারি ফাইবারে সমৃদ্ধ হওয়ার কারণে নিয়মিত খেজুর খেলে শরীরে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমতে শুরু করে। ফলে হঠাৎ করে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের আশঙ্কা হ্রাস পায়। শুক্র স্বল্পতা দূরীকরণে। খেজুর ফুলের পরাগরেণু পুরুষের বন্ধ্যত্ব দূর করে, শুক্রাণু বৃদ্ধি করে, অন্ডকোষের ওজন বাড়ায়। শুক্র স্বল্পতায় আক্রান্ত নিঃসন্তান রোগীরা অন্তত 4 মাস প্রতিদিন 10-15টি খেজুর মধুসহ খেলে ওই নিঃসন্তান দম্পতির সন্তান লাভের সম্ভাবনা বৃদ্ধি পায়। শুকনো খেজুর চূর্ণ, মধু ও কালো জিরার তেল দিয়ে বানানো হালুয়া দৃষ্টিশক্তি, স্নায়ুশক্তি ও যৌনশক্তি বৃদ্ধি করে। প্রজননতন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। খেজুর প্রজননতন্ত্রের স্বাস্থ্য সুনিশ্চিত করে। প্রসবকালীন ও প্রসব পরবর্তী সময়ে মায়ের যত্নে খেজুরের ভূমিকা অনন্য। ক্যান্সার প্রতিরোধ করে। অবাক হলেও সত্য, খেজুর ক্যান্সার প্রতিরোধ করে। এক গবেষণায় দেখা যায় খেজুর পেটের ক্যান্সার প্রতিরোধ করে। আর যারা নিয়মিত খেজুর খান, তাদের বেলায় ক্যান্সারের ঝুঁকিটা কমে যায় অনেকখানি। লাং ও ক্যাভিটি ক্যান্সার থেকে শরীরকে দূরে রাখতে সাহায্য করে। অডিয়েন্স, খেজুর আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী হলেও শুধুমাত্র
যাদের ডায়াবেটিস এবং শরীরে পটাশিয়ামের পরিমাণ বেশি রয়েছে তাদের বেলায় পুষ্টিবিদদের পরামর্শ নিয়ে খেজুর খাওয়া উচিত। এই সব ব্যক্তিদের জন্য অতিরিক্ত খেজুর খাওয়া ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ করছি। আর হ্যাঁ, এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকার প্রত্যয়ে আগামীর ভবিষ্যতে সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন।